ছবির শুরুতে দেখা যায় চীনের মরুভূমি এলাকা। এখানে কিছু ডাকাতকে সৈন্যরা তাড়া করছে। শত্রুর হাত থেকে বাঁচতে সাহসী নেতা উইলিয়াম তার সঙ্গীদের বলে কিছু ঘোড়া ছেড়ে দিতে, যাতে যারা আমাদের তাড়া করছে তারা সেই ঘোড়াগুলোর পিছনে যায় আর আমরা পালানোর সুযোগ পাই। ঠিক তাই হলো। তারা দুটি ঘোড়া ছাড়তেই সৈন্যরা সেগুলোর পিছনে গেল আর উইলিয়ামরা পালিয়ে বাঁচল। রাতে তারা এক গুহায় আশ্রয় নেয়। সেখানে তারা গোপন কথা জানায় তারা এসেছে এক বিশেষ কালো গুঁড়া ব্ল্যাক পাউডার খুঁজতে। শুরু থেকেই তাদের যাত্রা ছিল বিপজ্জনক। এতদিনে তারা 20 জনের বেশি সঙ্গী হারিয়েছে আর হাতে খুব সামান্য খাদ্য ও সরঞ্জাম আছে। তারা যখন ফিরে যাওয়ার কথা ভাবছিল তখন হঠাৎ এক প্রাণীর ছায়া দেখা যায়। প্রাণীটি সামনে এসে আক্রমণ করে, ফলে বাকি সবাই মারা যায়। এখন শুধু উইলিয়াম ও তার বন্ধু বেঁচে থাকে। প্রাণীটি আবার আক্রমণ করতে এলে উইলিয়াম আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং তার একটি হাত কেটে ফেলে। তারা বুঝতে পারে না এটি কী ধরনের প্রাণী, কারণ খুব অদ্ভুত দেখতে। বিপদ অনুভব করে তারা সঙ্গে সঙ্গে জায়গা ছেড়ে দেয়, কারণ আশেপাশের স্থান নিরাপদ নয়। পরদিন যাত্রা শুরু হতেই সৈন্যরা আবার তাদের খুঁজে পায়। প্রাণপণে পালাতে পালাতে তারা চীনের সীমানায় একটি বিশাল দেয়ালের কাছে পৌঁছে যায়। এটাই দ্য গ্রেট ওয়াল। কিন্তু হঠাৎই তাদের দিকে তীর বৃষ্টি শুরু হয়। অল্পের জন্য বেঁচে যায় তারা। বাঁচার সম্ভাবনা খুব কম থাকায় উইলিয়াম আত্মসমর্পণ করে, আশা করে যে চীনেরা তাকে প্রাণে বাঁচাবে। গ্রেট ওয়ালের কমান্ডাররা অবাক হয় যখন দেখে উইলিয়ামের সঙ্গে থাকা বিশাল কাপড়ের টুকরো। কমান্ডার লিন জিজ্ঞেস করে এটি সে কোথা থেকে পেল। উইলিয়াম বলে সে একা একটি দানব মেরেছে এবং সেটির কাপড় এনেছে। এ কথা শুনে সবাই হাসাহাসি করে, কেউ বিশ্বাস করে না। কিন্তু একজন কৌশলবিদ লক্ষ্য করে যে উইলিয়ামের পোশাক ও অস্ত্রে সবুজ রক্ত রয়েছে, যা তার কথাকে সত্যি প্রমাণ করতে পারে। ঠিক তখনই এক সৈন্য খবর নিয়ে আসে টাওয়ার থেকে দেখা গেছে প্রচুর শত্রু দ্রুত দেয়ালের দিকে আসছে। খবর শুনে জেনারেল সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। উইলিয়াম ও তার বন্ধুকে দেয়ালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্র ও রঙিন বর্ম পরা বিশাল সেনাবাহিনী প্রস্তুত। তাদের ধাতব বর্মের রং দেখে সহজেই বোঝা যায় কার কী ভূমিকা। নীলবর্ম পরা সৈন্যরা সবচেয়ে আলাদা, কারণ তারা সবাই নারী এবং কমান্ডার লিনের নেতৃত্বে। সবাই দেয়ালের প্রান্তে চলে যায় ও বড় বড় অস্ত্র প্রস্তুত করে। দূর থেকে দেখা যায় সবুজ রঙের দানবদের দল দেয়ালের দিকে ছুটে আসছে। তারা প্রচণ্ড গর্জন করছে। সেনারা তীর ছুড়লেও দানবরা দেয়ালের কাছে পৌঁছে যায়। নীলবর্ম পরা নারীরা লাফিয়ে পড়ে দানবদের আক্রমণ করে। পুরুষ সৈন্যরা দ্রুত তাদের তুলে আনে, কিন্তু তবুও বহু সৈন্য মারা যায়। দানবরা বেঁচে যায়। কিছুক্ষণ পর দানবদের রানী তার দেহরক্ষীদের নিয়ে আসে। রানীর নির্দেশে দানবরা আরও ভয়ঙ্কর আক্রমণ শুরু করে এবং দেয়াল বেয়ে উঠে সৈন্যদের ফেলে দেয়। উইলিয়াম তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে, আর তখন আরেক বিদেশি বন্দী তাদের দড়ি কেটে মুক্ত করে। এক সৈন্য তার সঙ্গীকে দানবের হাতে মরতে দেখে ভয়ে হলেও আক্রমণ করে, কিন্তু দানব তাকে ফেলে দেয়। ঠিক যখন প্রাণীটি মারতে যাবে, উইলিয়াম লাফিয়ে বর্শা তার মুখে ঢুকিয়ে দেয়। পরে বন্ধুর সহায়তায় প্রাণীটিকে মেরে ফেলে। উইলিয়ামের বন্ধু মাটিতে পড়ে থাকা একটি লাল টুপি নেড়ে অন্য দানবদের দৃষ্টি আকর্ষণ করে, ঠিক যেমন ষাঁড়ের ক্ষেত্রে হয়। এতে উইলিয়াম তীর ছুঁড়ে দানবটিকে মেরে ফেলে।
রানী তার কণ্ঠের তরঙ্গে দানবদের পিছিয়ে আসতে বলে এবং মৃত সঙ্গীদের দেহ নিয়ে চলে যায়। জেনারেল উইলিয়ামদের সাহস দেখে তাদের বন্দি না করে থাকার জায়গা দেয়। পরে তারা সেই বন্দির সঙ্গে দেখা করে যে 25 বছর আগে ব্ল্যাক পাউডার খুঁজতে এসে বন্দি হয়েছে। সে তাদের পাউডার দেখায় এবং বলে, পরের যুদ্ধ শুরু হলেই আমরা 3 জন পালাবো। এদিকে কৌশলবিদ উইলিয়ামের ব্যাগে চুম্বক পায় এবং ধারণা করে এটাই দানব হত্যার রহস্য। জানা যায় দানবদের নাম টাউ টেই। তারা 20 বছর আগে অন্য গ্রহ থেকে এসেছে এবং প্রতি 60 বছর পর উত্তর চীনে আক্রমণ করে। রাজধানী 300 মাইল দূরে, যেখানে 2 মিলিয়ন মানুষ থাকে। এরপর পশ্চিম টাওয়ারে টহল দিতে গিয়ে জেনারেল দানবদের হামলায় মারা যায়। মৃত্যুর আগে সে বলে, দানবরা বুদ্ধিমান, কখনো অবহেলা করো না। পরে পুরনো রেকর্ডে পাওয়া যায় চুম্বকের কাছে এলে দানবদের শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়। উইলিয়াম প্রস্তাব দেয়, বড় হোক দিয়ে একটি দানব জীবিত ধরা হোক। পরিকল্পনা মতো একটিকে ধরা হয়। পরীক্ষা করে দেখা যায় চুম্বকের কাছে নিলে সেটি একেবারে থেমে যায়। কিন্তু এ সময় জানা যায় দেয়ালের নিচে দানবরা গোপনে সুড়ঙ্গ খুঁড়ছে। আগের সব যুদ্ধ ছিল মনোযোগ সরানোর ফাঁদ। বন্দি ও উইলিয়ামের বন্ধু ব্ল্যাক পাউডার চুরি করে পালাতে চায়, কিন্তু উইলিয়াম বাধা দেয়। তবু বন্দি উইলিয়ামকে অসচেতন করে পালাতে চেষ্টা করে। কমান্ডার লিন ভুল বুঝলেও পরে প্রমাণ হয় উইলিয়াম নির্দোষ। এরপর লিন হট এয়ার বেলুনে রাজধানীতে যেতে চান, যদিও পরীক্ষা হয়নি। যাত্রায় অনেক সৈন্য মারা যায়, কেবল কয়েকজন পৌঁছে। উইলিয়াম মুক্ত হয়ে লিনের পিছু নেয়, কারণ একমাত্র উপায় রানীকে হত্যা করা। রাজধানীতে পৌঁছে তারা দেখে শহর দানবদের দখলে। প্রাসাদের পৌঁছানোর চেষ্টা করলে তারা আক্রমণের শিকার হয়। উইলিয়াম লিনকে বাঁচিয়ে ভেতরে নিয়ে যায়। পরিকল্পনা হয় আগে ধরা দানবটির গায়ে বোমা বেঁধে খাবার হিসেবে রানীর কাছে পাঠানো হবে। তবে পরিকল্পনা চলাকালে বহু সৈন্য মারা যায়। শেষ পর্যন্ত উইলিয়াম চুম্বক ব্যবহার করে রানীর কাছে বোমা পৌঁছে দেয়। বিশাল বিস্ফোরণে রানী ও সব দানব ধ্বংস হয়। শেষে উইলিয়াম গ্রেট ওয়ার্ল্ডে ফিরে আসে এবং ব্ল্যাক পাউডারের বদলে বন্ধুকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। প্রস্থানকালে লিনের সঙ্গে চোখে চোখে বিদায় জানায়, ইঙ্গিত দেয় হয়তো আবার দেখা হবে।